ছাড়া যে আমার আর কিছু করার নেই। আমি জানি এটা পাপ, এটা অন্যায়, তবু আমার যে আর কিছু করার নেই। মা, বাবা, আমি জানি তোমরা এই খবরটা পাওয়ার পর খুব কষ্ট পাবে, নিজেদের কিভাবে কন্ট্রোল করবে আমি তাও জানি না, কিন্তু তবুও আমার আর কিছু করার নেই, কোনো পথ নেই। বিদায় পৃথিবী, বিদায়। ম্যাডাম কিছু ভালো ভালো শাড়ি এনেছি, ঢাকাই গোল্ড প্রিন্ট। আর কিছু আর লাগবে না। ম্যাডাম ম্যাডাম সকাল থেকে বৌনি পর্যন্ত হয়নি, তাতে আমি কি করব? দেখুন না, একদম টপ কোয়ালিটি জিনিস আপনি পাবেন। ম্যাডাম 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 দেখুন না। বললাম তো আমার ওসব কিছু কেনার দরকার নেই এখন, আপনি অন্য কোথাও যান। ম্যাডাম 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 প্লিজ শুনুন না। আপনি কেন আমাকে এত বিরক্ত করছেন বলুন তো? অন্তত এক গ্লাস জল পর্যন্ত খাওয়ান আমাকে। আমার সময় নেই, আপনি অন্য কোথাও যান। ম্যাডাম সকাল থেকে ঘুরে ঘুরে গলাটা একেবারে শুকনো কাঠ হয়ে গেছে, জানি না এরপর কোন বাড়ির দরজা আমার জন্য খুলবে। ভেতরে আসুন। ম্যাডাম আপনার কি কিছু হয়েছে? না, আমার কিছু হয়নি। আর তাতে আপনার কি? তাড়াতাড়ি জলটা খান আর এখান থেকে বিদায় হন। দেখুন, বলা না বলাটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে বললে হয়তো আপনার উপকারী হতো। আমার উপকার কি আপনাকে করতে বলেছি? আমার কিছু হয়নি। তবে ওটা কি? যাই হোক, আপনি এখান থেকে যান তো, যান। আর আপনি? আত্মহত্যা মহাপাপ ম্যাডাম। আপনি জানেন আত্মহত্যা কারা করে? যারা দুর্বল ভীরুচিত্তের মানুষ আত্মহত্যা তারা করে, কিন্তু আপনাকে তো দেখে সেরকম মনে হয় না। হ্যাঁ হ্যাঁ, আমি ভীরু, আমি দুর্বল চিত্তের মানুষ, তাতে আপনার কি? আপনি এখান থেকে যান, প্লিজ চলে যান। চলে তো যাবই, দিনের শেষে আমাকে আমার বাড়ি ফিরে যেতে হবে, কিন্তু আপনি যেখানে যাচ্ছেন সেখান থেকে কিন্তু ফেরার পথ নেই। তাই অন্তত একবার বলে যান কেন আপনি এই সুন্দর পৃথিবীটা ছেড়ে চলে যেতে চাইছেন। অনেক জন্ম ভালো কাজের ফলস্বরূপ ঈশ্বর মানুষরূপে আমাদের পৃথিবীতে পাঠান, এভাবে অসময়ে চলে যাওয়ার জন্য নয়। আমার এছাড়া আর কোনো পথ নেই। ভুল কথা, সম্পূর্ণ ভুল কথা ম্যাডাম। পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান হলো স্বয়ং মৃত্যু। প্লিজ ম্যাডাম, এরকম চুপ না করে আপনি বলুন আপনার কি সমস্যা যার জন্য আপনি এরকম একটা সিদ্ধান্ত নিতে চাইছেন। সেটা শুনে আপনি কি করবেন?
হয়তো আমার কিছু করার নেই, কিন্তু শুনেছি দুঃখ কষ্ট শেয়ার করে সেটা কমে। তাই বলুন, প্লিজ বলুন, কি হয়েছে আপনার? জানেন, আমি আমার বাবার মায়ের একমাত্র মেয়ে, যাতে পৃথিবীর সকল বাধা পেরিয়ে সবকিছু জয় করতে পারি, আমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারি, তাই আমার নাম রেখেছিল জ্যোতি। কলেজে পড়ার সময় কল্লোল নামে একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব হয়, আর সেই বন্ধুত্ব থেকে প্রেম। আমার মা বাবা একদমই কল্লোলকে পছন্দ করতো না, কিন্তু আমার ভালোবাসার রঙিন চশমায় আমার বাবা মা তখন আমার চোখে ভিলেন। তারপর যথারীতি বিয়ে করব বলে বাবা মায়ের সাথে ঝগড়া করে চলে আসলাম কল্লোলের কাছে। কল্লোল এই ঘরটা ভাড়া নিল আমার সাথে থাকবে বলে। তারপর কি হলো? তারপর আমার কাছে যা কিছু ছিল সব কিছু নিয়ে আমাকে ছেড়ে দিয়ে চলে গেল। আপনি কোন রকম কন্টাক্ট বা ওকে খোঁজ করার চেষ্টা করেননি? প্রথমে তো ও ফোনটা বাজতো, আশাই ছিলাম কখনো তো ফোনটা ধরবে। ধরেছেন? এখন ওই নাম্বারে ফোন করলে বলে এই নাম্বারের কোনো অস্তিত্ব নেই। আমার কাছে ঘর ভাড়া দেওয়ার মতো, খাওয়ার মতো কোনো টাকা পয়সা নেই। কি করে বাঁচবো বলতে পারেন? আপনি আপনার বাবাকে ফোন করেছেন? কোন মুখে ফোন করব বলুন তো? তারা সব সময় আমার জন্য নিজেদেরকে উৎসর্গ করে এসেছে, আর আমি তার বিনিময়ে তাদের সাথে যে ব্যবহারটা করেছি, তারপরে তারা কি কখনো আমাকে... বাবা মা তো বাবা মাই হয় ম্যাডাম। সন্তান যতই খারাপ হোক না কেন, বাবা মা কখনোই খারাপ হয় না। আপনি একবার ফোন করে দেখুন না। না না, সেটা অসম্ভব। কেন অসম্ভব? তারা তো আপনার বাবা মাই হন। তাদের কাছে আপনি সেই চিরদিনের ছোট আদর স্নেহের সন্তান। পৃথিবীর সবাই আপনার থেকে মুখ ফিরিয়ে নিলেও দেখবেন আপনার বাবা মা কখনোই আপনার থেকে মুখ ফেরাতে পারবে না। কিন্তু বাবা যদি... কোনো কিন্তু নয় ম্যাডাম, আপনি একবার ফোন করে দেখুন, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি জানি আপনার মধ্যে যেটা চলছে সেটা আপনার ভয়, কিন্তু এই ভয়কে একবার যদি সরিয়ে রেখে সবটা শেয়ার করুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। করুন প্লিজ, এই যে ফোন করুন, আমি বলছি সবকিছু ঠিক হয়ে যাবে। করুন ম্যাডাম প্লিজ। বাবা, মারে মারে তুই কোথায়? ফিরে আয় মা, ফিরে আয়। তোর মা তোর শোকে খাওয়া ঘুম সব ছেড়ে দিয়ে শয্যাশায়ী হয়ে গেছে। বাবা, আমি ঠকে গেছি। তোমাদের কথা না শুনে আমি অনেক বড় ভুল করেছি। কল্লোল আমার কাছে যা কিছু ছিল সব নিয়ে আমায় ছেড়ে চলে গেছে। আমার যে এখন মৃত্যু ছাড়া কোনো পথ নেই। আমি কি করব? কাঁদিস না মা, কাঁদিস না। তুই চুপ কর, তুই চুপ কর। তুই কোনো চিন্তা করিস না মা, আমি কালই তোর কাছে আসছি। তোর এই বাপটা তো এখনো বেঁচে আছে রে মা। দুনিয়াতে সবাই তোকে ছেড়ে চলে গেলেও আমি তোর পাশে আছি রে মা। তুই একদম চিন্তা করিস না মা, তুই একদম চিন্তা করিস না। আমি কালই আসছি, আমি কালই আসছি মা, আমি কালই আসছি। দেখলেন তো কেমন করে সব সমস্যার সমাধান হয়ে গেল। এই জন্যই বলে না, বাবা হলো বট গাছের মতো। তাহলে আজকে আসি। আর হ্যাঁ, ওটা নিশ্চয়ই আর কোনো প্রয়োজন হবে না, খুলে রাখবেন।
আপনারা দেখছেন নতুন নতুন শর্ট ফিল্ম। যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।